বাংলাদেশের এজেন্সিগুলো কেন লাইসেন্সধারী দালাল আজকে বলবো। কিভাবে তারা দালালি করে সাধারণ মানুষ আপনারা কেন বুঝতে পারেন না সেটাই আজকে প্রমাণ দেব এবং প্রুফ দেব। ভিডিওটা দেখে যাবেন। আপনাদের যারা বিদেশ আসতে চাচ্ছেন এবং এজেন্সিগুলো কিভাবে দালালি করছে এই বিষয়টা পরিপূর্ণ জানতে পারবেন। আপনারা হয়তো বিজ্ঞাপন দেখে কি করেন, এজেন্সিওয়ালার কাছে যান, গিয়ে টিয়ে বলেন যে ভাই আপনাদের তো বিজ্ঞাপন দেখলাম, আপনাদের কাছে নাকি কোম্পানির ভিসা রয়েছে। হয়তো সে আপনি বললেন যে আমি সৌদি আরব যাবো, সৌদি আরবের কি ভিসা আপনাদের কাছে রয়েছে? এজেন্সিওয়ালা সঙ্গে সঙ্গে একটা দালালি কথা বলবে, আমাদের এইখানে কোম্পানির ভিসার কোনো অভাব নাই, আপনি কি ভিসায় সৌদি আরব যাবেন ভাই? এজেন্সিওয়ালা তখন বলবে যে আপনি কি ভিসায় সৌদি আরব যাবেন? আপনি হয়তো বললেন ড্রাইভিং জানেন, বাংলাদেশে ড্রাইভিং করেন, তা ভাই আমি ড্রাইভিং ভিসায় যাব, সুযোগ সুবিধা কেমন? সে সঙ্গে সঙ্গেই বলবে সুযোগ সুবিধা ভাই হচ্ছে 2000 রিয়াল স্যালারি, থাকা খাওয়া কোম্পানি, এবং 2 বছর পর পর ছুটিতে যাওয়া আসার খরচও কোম্পানি বহন করবে। আমাদের কাছে এই ভিসাটি রয়েছে, আপনি কি যাবেন? আর আপনি এই এজেন্সিওয়ালার কথা শুনি তাৎক্ষণিক আপনি সঙ্গে সঙ্গে কি করেন, বিশ্বাস করে নেন যে হ্যাঁ ভাই আমি এখানেই যাব। তার টাকা খরচ কত হবে ভাই? টাকা খরচ ভাই 4.5 লাখ থেকে 5 লাখ হবে। আমার এইখানে কথা, কোম্পানির ভিসা হলে সর্বোচ্চ হয়তো এজেন্সিওয়ালা 1-1.5 লাখ টাকা নিতে পারে, কিন্তু 4.5 লাখ থেকে 5 লাখ টাকা সে কেন নিবে? যাক, আমি ধরে নিলাম 4.5 লাখ থেকে 5 লাখ টাকা নিবে। আপনারা তখন বলবে, আর আপনি তো সাধারণ মানুষ, আপনি তো বলবেন ভাই 2000 রিয়াল স্যালারি, এত সুযোগ সুবিধা, যাক 4.5 লাখ থেকে 5 লাখ টাকা নিক, কোম্পানির ভিসা, যাওয়া আসা ফ্রি, থাকা খাওয়া ফ্রি। আপনি এই এজেন্সিওয়ালার কথা শুনে সঙ্গে সঙ্গে বলেন ভাই তাহলে আমার কাজ শুরু করেন। আপনি তখন হয়তো বলবে যে আপনার পাসপোর্ট জমা দিয়ে যান, আর আপনি গিয়ে টিয়ে মেডিকেল করে নিয়ে আসেন, এবং 3 দিনের যে ট্রেনিং হয় আপনার জেলা থেকে, 3 দিনের ট্রেনিং করেন, পুলিশ ক্লিয়ারেন্স করে নিয়ে আসেন। আপনি হয়তো এগুলো করে নিয়ে আসলেন, জমা করলেন। এজেন্সিওয়ালা এই সময়ের মধ্যে আপনার কাছে কিন্তু টাকা অলরেডি নিতেছে, 2-3 লাখ নিয়ে নিছে, এবং টিকিট বুকিং টুকিং সব কিছু করে দিচ্ছে। বুকিং করে আপনারা কি, আপনি তো তখন বলবেন যে ভাই আমার ভিসা কই? আপনাকে কিন্তু ভিসাও দিবে, একটা একটা কোম্পানির নামের ওপর ভিসাও আপনাকে দিবে। আপনি তো আর আরবি জানবেন না বা এই দেশের বিভিন্ন কিছু জানবেন না, এমনকি অনলাইনে খুঁজেও পাবেন না। আপনি বলবেন না কোম্পানির নাম সব কিছু দেওয়া আছে, আপনি কি ওই অবস্থায় তখনই মনে করবেন যে না এটা কোম্পানিরই ভিসা, যেহেতু কোম্পানির নাম টাম সব আছে। কারণ এই জিনিসগুলো সাধারণ মানুষ বা জানতে পারে না, আসলে এটা কোম্পানির নাম দিলেই কি কোম্পানির ভিসা হয়? এটা আমিও বুঝতে পারবো না, কেউ বুঝতে পারে না। এটা জাস্ট একটা নাম দেওয়া থাকে। তখন আপনার টিকিট বুকিং টুকিং সব কিছু করে দিল। আপনি প্লেনে করে যখন এই সৌদি আরবে আসলেন, সৌদি আরবের এয়ারপোর্টেই কিন্তু এজেন্সিওয়ালার লোক থাকে। আপনি যখন এয়ারপোর্টে আসলেন, আপনার কি কোম্পানির ভিসা হলে কোম্পানির লোক আসার কথা, কিন্তু এইখানে আসি দেখতেছেন একজন লোক আপনার কাছে আসছে, এজেন্সিওয়ালারই লোক। তখন আপনার পরিচয় দিবে যে ভাই আমি অমুক, আপনি কি অমুক এজেন্সি থেকে এসেছেন? বলে হ্যাঁ। তারপর আপনাকে এয়ারপোর্ট থেকে সে রুমে নিয়ে আসলো। এই কিন্তু হচ্ছে 1 নাম্বার দালাল। মানে এজেন্সির সাব দালাল বিদেশে থেকে, ওই দালাল নিয়ে যাবে রুমের ভেতর, নিয়ে রাখবে যে আমি কালকে আসতেছি ভাই, যদি আপনি নতুন আসছেন আজকে একটু রেস্ট করেন, কালকে আসি কথা বলবো। ঠিক সে পরের দিন আসবে, কারণ দালাল তো আর ওইখানে থাকবে না, ওইখানে দেখবেন যে অনেক লোক তারা নিয়ে আসছে। তারপর এখানে পরের দিন আসবে, বলে যে ভাই আপনার তো আঁকামাকার তৈরি হয়নি, আঁকামাকার তৈরি হলে আপনার কোম্পানিতে দিয়ে আসবো। এই আঁকামাকাটের কথা বলে 10-12 দিন নিয়ে যাবে। কিসের কি, আপনি তো দালালের চক্করে পড়ে গেছেন। এই দালাল এখন কাজ খুঁজবে, আপনার যদি ড্রাইভিং বিষয়ের কাজ পায় তাহলে আপনাকে ওইখানে দিয়ে আসবে। যদি না পায় ভাই, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ। কারণ সহজে ড্রাইভিং ভিসার কাজ সৌদি আরবে এখন পাওয়াও যায় না। আর এইরকম বাংলাদেশের লাইসেন্সধারী লোক সঙ্গে সঙ্গে আনি কাজে দিবে এরকম না। তারপর আপনার 10-12 দিন, 15-20 দিন হয়ে যাচ্ছে, এইভাবেই কিন্তু ঘুরাচ্ছে আকামাকা। তারপর আপনি যখন বলবেন ভাই এজেন্সিওয়ালার সাথে তো আমার এরকম কথা ছিল না, সঙ্গে সঙ্গে কোম্পানিতে যাব, এখন সে বলবে ভাই কাজ কোম্পানিতে সমস্যা, এই জন্য আপনাকে নিয়ে যাচ্ছি না। এখন আপনি এই যে দালালের চক্করে পড়ছেন, আপনি এজেন্সিওয়ালা কল দিলেও কিছু করতে পারবেন না। আপনি যদি এখন এই বিদেশ বাড়িতে আসি, ওই লোকের সাথে, যে লোক, যে দালালের সঙ্গে আপনার দেখা হয়েছে বা যে দালাল এয়ারপোর্ট থেকে আনছে, ওর সাথে যদি বেশি কথা বলেন, বেশি চিল্লাচিল্লি করেন, বেশি রাগ দেখান, সঙ্গে সঙ্গে বলবে আপনাকে কি আমি নিয়ে এসেছি, আপনি এজেন্সিওয়ালার সাথে কথা বলেন, আমি জানি না। আর যদি বেশি রাগ করেন ভাই, তাহলে কিন্তু বলবে আপনার হিসাব আমি জানি না, আপনি কোথায় কাজ খুঁজবেন খুঁজেন। এখন আপনি বিদেশ বাড়িতে এসে পৌঁছে গেছেন, না পারবেন এজেন্সিওয়ালা কল করে কিছু বলতে, না পারবেন এই দালালকে কিছু বলতে। কারণ এই দালালকে বেশি কিছু বললে ডাইরেক্ট বলবে আমি আপনাকে নিয়ে আসিনি। তাই এইভাবে এজেন্সিওয়ালাগুলো দালালি করে, তা সাবধান। সবাই এজেন্সি থেকে সতর্ক থাকবেন, এবং জেনে বুঝে শুনে
অবশ্যই এজেন্সিওয়ালা যেগুলো ভালো তাদের কাছে যাবেন। ম্যাক্সিমাম বাংলাদেশে খারাপ হলে কিন্তু ভালো আছে কিছু। অবশ্যই যারা যাবেন তারা চিন্তা করবেন যে এজেন্সিওয়ালা এইভাবেই দালালিটা করে, একবারে 100%। এইরকম আমার বন্ধুর সাথে ঘটেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।